মন্ত্র, যত হাততালি তত ম্যাজিক। ওয়াও ওয়াও ওয়াও, একের পর এক সুন্দর ঝলমলে ফুল ফুটে উঠলো। এইভাবে প্রত্যেকের জীবন রঙিন হোক, ফুলের মতো সুশোভিত হোক, সুন্দর হোক, এই শুভ কামনা আমি করবো। চলে আসছে পরের ম্যাজিকে। পরের যে ম্যাজিকটা, আমার কাছে দুখানা কন্টেনার আছে এমটি, এন্ড হিয়ার উই হ্যাভ ওয়ান গ্লাস অফ মিল্ক। এবার দেখা যাক জাদুর সাহায্যে আমরা এই এক গ্লাস দুধকে কিসে রূপান্তর করতে পারি। একদম খালি। Ready, 1, 2, and 3. Wow. Thank you. এই প্রত্যেকের জীবন আলোকিত হোক, শিক্ষার আলো, জ্ঞানের আলো, চেতনার আলোয় সুন্দর হয়ে উঠুক। আমরা দেখা যাক এই মোমবাতিটাকে দিয়ে ম্যাজিক্যালি আমরা কি করতে পারি, লক্ষ্য করব। Ready, 1, 2, and 3. Wow, thank you. এইভাবেই প্রত্যেকের জীবন শুধু আলোকিত না, এইভাবে কালারফুল হোক, এই সুন্দর রঙিন ছাতার মতো। চলে আসবে পরের ম্যাজিকে। পরের যে ম্যাজিক দেখাবো, তোমাদের সবার বাড়িতে ছবি রাখার ফ্রেম আছে, ফটো ফ্রেম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। খালি ফটো ফ্রেম তো দেখতে ভালো লাগে না, জাদুর সাহায্যে যদি এতে কোনো বার্তা আমরা নিয়ে আসতে পারি ম্যাজিক্যালি, দেখা যাক ম্যাজিক্যালি এই খালি ফ্রেমে আমরা কোনো বার্তা বা মেসেজ আনতে পারি কিনা। Ready, 1, 2, and 3. Thank you. প্রত্যেককে আমাদের তরফ থেকে, ম্যাজিকের টিমের তরফ থেকে আরেকবার নমস্কার, ওয়েলকাম সকলকে। চলে আসবো পরের ম্যাজিকে। শুধু ফটো ফ্রেম না, ঘোরা শুরু করবো। এগুলো কখনোই বাস্তবে সম্ভব নয়। ছবি নেহাত একটা ছবি, যেটা আমরা গৃহ শোভা বৃদ্ধির জন্য বাড়িতে টাঙিয়ে রাখি, সেটা বাস্তবে আসা সম্ভব নয়, কিন্তু ম্যাজিকে এমন অনেক কিছু সম্ভব। And now I am going to present for you my next magic, that is called the live photo frame, অর্থাৎ জীবন্ত ছবি জাদু। তোমাদের সামনে আহ্বান করবো, লক্ষ্য রাখো, শুরু করছি সেই ম্যাজিক। Yes, the boy. Look at my both eyeballs. আমার দুটো চোখের দিকে তাকাও। ভাবো এখানে শয়ে শয়ে দর্শক কেউ নেই, শুধু তুমি আর আমি। তুমি তোমার ডান চোখ দিয়ে আমার বাচককে দেখো, তোমার বাচক দিয়ে আমার ডান চোখকে দেখো, একভাবে দেখতে থাকো। জাস্ট কনসেন্ট্রেট, দেখতে থাকো। কনসেন্ট্রেট অন মাই আইবলস। একভাবে দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। ভাবো ধীরে ধীরে তোমার ঘুম চলে আসছে, তুমি ঘুমিয়ে পড়ছো গভীর ঘুমে, তোমার শরীর হালকা হয়ে আসছে, তুমি ধীরে ধীরে শুয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়েছো। আমরা সাময়িকভাবে ওকে সম্মোহিত করলাম। এবার দেখা যাক ওকে আমরা ব্যালেন্স করে ভাসিয়ে রাখতে পারি কিনা। যদি সত্যি ভেসে থাকতে পারে, ওকে আপনারা উৎসাহিত করবেন। আমাদের দুজন সহকারী দুদিকে ধরে আছে। প্রশ্ন হচ্ছে ওরা সরে গেলে কি হবে। তিনটে জিনিস হতে পারে। এক, বাচ্চাটা তরোয়াল থেকে পড়ে যেতে পারে, তার ব্যথা বা চোট লাগতে পারে। দুই, বাচ্চাটা কেঁপে যেতে পারে তরোয়ালে। তিন, বাচ্চাটা ভেসে থাকতে পারে। যদি সত্যিও ভেসে থাকে, তাহলে প্রাচীন বেদে মাদারিদের খেলা সফল হবে। তাহলেই ওকে আপনারা উৎসাহিত করবেন। আমার তিন গোনার সাথে সাথে ওরা দুজন সরে যাবে। না, রেডি, 1, on the count of 3, 2 and 3, move. মাত্র তিনটে সরে, just only 3 short shorts. The little boy is completely balancing, floating on the top of the 3 short shorts. Ladies and gentlemen, our first experiment is successful. Now we are coming to the second experiment. তিনটে তরোয়ালের থেকে, তিনটে শোরের থেকে যদি সরি না হয় একটিকে, মাত্র দুটো সরে, দেখা যাক ছোট্ট শিশুটা নিজেকে ভাসিয়ে রাখতে পারে কিনা। আমরা আরো কঠিন এক্সপেরিমেন্ট
করছি, আমরা ডিসব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করছি, সরিয়ে নিচ্ছি মাঝের সাপোর্টটাকে। দেখুন মাত্র দুটো শটে, জাস্ট অনলি 2 শটস, আনবিলিভেবল। মাত্র দুটো শটের তীক্ষ্ণ ফলায় অদ্ভুত ব্যালেন্সও নিজেকে ভাসিয়ে রেখেছে। নাও লেডিস এন্ড জেন্টলম্যান, উই আর কামিং টু দ্য ফাইনাল এন্ড দ্য লাস্ট এক্সপেরিমেন্ট। যদি দুটো শটের থেকে, দুটো তরোয়ালের থেকে, দুখানা মাত্র শটের থেকেও যদি সরিয়ে না হয় আরো একটাকে, মাত্র একটা শটে, জাস্ট অনলি 1 শট, একটা শটের তীক্ষ্ণ ফলায় ভেসে থাকা অসম্ভব। যে কোনো মুহূর্তে বাচ্চাটা কেঁপে যেতে পারে, পড়ে যেতে পারে তরোয়াল থেকে। আমরা চেষ্টা করছি যদি সত্যি ভেসে থাকে ওকে আপনারা উৎসাহিত করবেন। 1, 2 and 3, মাত্র একটা শটে, আনবিলিভেবল, জাস্ট অনলি 1 শট, একটা মাত্র শটের তীক্ষ্ণ ফলায় অদ্ভুত ব্যালেন্স আপনাদের চোখের সামনে ছোট্ট শিশুটি নিজেকে ভাসিয়ে রেখেছে। আমরা রিং পাস করে আরো ক্লিয়ারলি দেখাবো। গিভ মি দ্য রিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইভাবে ঘন্টার পর ঘন্টাও শুয়ে থাকতে পারে সম্মোহিত হয়ে, হিপনোটাইজড হয়ে। আমরা ওকে আর কষ্ট দেব না, আমরা ওকে নামিয়ে আনবো এবং ওর সম্মোহন নিদ্রা ভাঙিয়ে তুলবো। লক্ষ্য রাখুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও কিন্তু আমাদের কোনো ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট নয়, ও কিন্তু আমাদের কোনো ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট নয়, ও তোমাদের স্কুলেরই ছোট্ট একজন বন্ধু। আসলে ম্যাজিক শুরু হওয়ার আগে অনেক বাচ্চারাই আমাদের গ্রিন রুমে উকি ঝুঁকি মারছিল। বাচ্চাদের ছোটদের যারা কৌতূহল থাকে, আমাদের ছোটবেলাতেও ছিল, বড়দেরও থাকে, তার মধ্যে ও ছিল। তা আমি বললাম যে তুমি ম্যাজিক ভালোবাসো? ও ঘাট নেড়ে বললো ভীষণ ভালোবাসি। তাহলে একটা ম্যাজিক আমার সাথে করবে? এটা দেখতে যতটা সুন্দর এর মধ্যে ততটাই ভয়ানক জিনিস লুকিয়ে আছে। যেমন গোলাপ ফুল দেখতে সুন্দর, তলায় কি থাকে? কাঁটা। ঠিক এই মেশিনটা দেখতে সুন্দর, তলায় একটা ধারালো ব্লেড আছে। আমি ব্লেডটা বার করে তোমাদের সামনে দেখাচ্ছি। দিস ইজ দ্য ব্লেড, অ্যাজ ইউ ক্যান সি। এই হচ্ছে সেই ব্লেড, দেখতে পাচ্ছ? এই ব্লেডটা কিরকম কার্যকর একটু পরীক্ষা করে দেখাবো। কোনো ফ্রুট বা ভেজিটেবল থাকলে একটু নিয়ে আসবে। হ্যাঁ, গাজর আছে। এই গাজর একটাকে আমি একটা বড় মোটা গাজর এটাকে রেখে দিচ্ছি। দেখা যাক এবার এই ব্লেড রয়েছে, ব্লেডটাকে মেশিনে প্রবেশ করিয়ে দিলাম। ছোঁয়া লাগা মাত্র কেটে গেল, পুরো ঢোকাতেও হলো না ব্লেডটা। গাজরের একটু রস লেগে গেছে, এই সামনের দিকটা লেগে বুঝে নাও। হ্যাঁ, এইবারে দুজনের কাছে আরেকবার আসবে। তোমায় যদি আরেকবার জিজ্ঞাসা করি, মেশিন দেখার পরে ওর প্রতিক্রিয়া জেনে নি, তুমি দিনে কত পার্সেন্ট সত্যি বলো, কি বলবে? 70%। এবার ওর কাছে আসি, তোমায় যদি আরেকবার জিজ্ঞাসা করি তুমি দিনে কত পার্সেন্ট সত্যি বলো, ভেবে বলবে, কি বলবে? 40%। 40। মেশিন দেখার রিয়াকশন। এবার পরবর্তী প্রশ্ন, এদিকে আসো। এই মেশিনের মধ্যে যদি মাথা রাখতে বলা হয়, কে রাখবে, তুমি না ও? আমি। তুমি রাখবে? আচ্ছা ঠিক আছে। এবার ওর কাছে আসি, এই মেশিনের মধ্যে যদি মাথা রাখতে বলা হয়, কে রাখবে, তুমি না ও? অমর। কেন অমর বলে? কখনো মরবে না। আমাকেই বিচার করতে হবে, আমি ল নিয়ে গ্রাজুয়েশনও করেছি। ও প্রথমে বলেছে 70, এখনো বলছে 70, বলছে আমি রাখবো। ও প্রথমে বলেছে 60, মেশিন দেখার পরে বলেছে 40, বলছে আমি না অমর রাখবে। তার মানে ও যতই সাদা জামা পরে থাকুক, ডাল মে কুছ কালা। আমি ওকে দিয়ে ম্যাজিকটা করবো। চলে আসুন।
একটু হাঁটু হাঁটু গেড়ে বসে পড়বো। হ্যাঁ হ্যাঁ, এই kneel down হয়, স্কুলে যেমন বসতে হবে। হ্যাঁ, একটু এগিয়ে আসো। হ্যাঁ, হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসো। এইবারে এই মেশিনের মধ্যে কি আছে, মেশিনটা একটু খুলে ভালো করে দেখাই। দিস ইজ দ্য মেশিন। হ্যাঁ ওইটা এই হচ্ছে সেই মেশিন। প্রথম যখন আমার কাছে এসেছিল আমি ভাবলাম এটা আবার কি? এতে হাড়ি কাটে বলি দেওয়ার মতো একটা শেপ করা আছে। পরে বুঝলাম ফরাসিদের যে কারণে বিখ্যাত এই সেই কোলে কোলে গিলোটিন দিতে বল। আবিষ্কারের জন্য। এদেরকে কোলে এটা কোলে সেই দিতে বল। গিলোটিনের নতুন ভার্সন, দ্য স্মার্ট গিলোটিন। ঠিক আছে, হাড়ি কাটে দিচ্ছে এই হচ্ছে একটা